রাজুদা, আমার ময়দার কেজি কত করে চলছে? ময়দা 38 থেকে 40 টাকার মধ্যে আছে। তুমি প্রথমে বলেছিলে 30 টাকা পড়বে। যে যতদিন না ময়দার কেজি 50 টাকা হবে ততদিন 20 টাকা করেই দেবো। এসো আমার পরোটা খেতে। তুমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে তো বাড়ি কোথায়, বাড়িতে কে আছে, কে কখন ঘুমায়, চারিদিক দিয়ে কাস্টমার ঢুকছে, পুরো একটা স্কুলের গ্রুপ ঢুকে গেছে রাজুদার কাছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু চলে এসেছি আমি আবার শিয়ালদাতে রাজুদার পরোটা খেতে এবং তোমাদেরকে দেখাতে রাজুদা কেমন আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সাথে 20-30 দিন চলেই যাবে, তখন তো প্রবলেম হয়ে যায়। ওই জায়গাটাই বোঝো তো, মানুষের একটু হলে তো এগুলো তো বলাই না, সব কিছু তো বলা যায় না। তা তুমি একটা পার্মানেন্ট দোকান করে নিচ্ছ না কেন? দেরি আছে দাদা, 14 বছর অনেক কষ্ট করেছি, খোলা আকাশে নিচে। আজকেই দোকান করার কোনো ইচ্ছা নেই, আরও 5 বছর পর, 10 বছর পর। কলকাতায় একটা দোকান নিতে গেলে অনেক ব্যাক হিসাব আছে, আগে সেটা পারবো কিনা জানতে হবে। তারপর আর দোকান পেলেই যে আচ্ছা দোকান পাবো গলির মধ্যে, আমার এই বিজনেস গলিতে চলবে না। রাজুদা, ঠিক আছে দাদা, তাহলে আসছি, আবার দেখা হবে। আবার পরে একদিন দেখা হবে। দাদার সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো, খুব ফ্রি মাইন্ড। খাবেন তো? রাজুদা বলে রাজুদা করে কিন্তু ততটা না, কিন্তু রাজুদা অনেক মনের মানুষ, বুঝতে পারছো? 3টে পরোটা দিচ্ছে তো 5টে পরোটা দিয়ে দিচ্ছে, ভাবতে পারে একটা রাজুদার সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে রাজুদা, আগের মতনই কি খাবার থেকে পার্সেলও বেশি যাচ্ছে? পার্সেলটা আগাগোড়াই বেশি যায়, কারণ এই পরোটার পার্সেলটা বেশি যায়। মানে এখনো মানুষ বাড়িতে নিজের জন্য প্রচুর অ্যাভেলেবেল, যে 3টে খায় মোটামুটি অনেক নিয়ে যায় এখান থেকে। মানে সকালের ব্রেকফাস্ট রাজুদার এখান থেকেই হচ্ছে, তাই তো? তো মাঝখানে তুমি বলেছিলে পার্সেল বন্ধ করে দেবে। পার্সেল বন্ধ করেছিলাম, পরোটাই খোলাতো না। যেই পরোটা আনতাম তাতে মানুষকে খেতে দেবো কি আর পার্সেল দেবো? পরোটা তো 400 থেকে 450, লোক ধরো 500। আমি মানুষকে দুটো করে দিলেও তো তাকে খেতে দিতে হবে, তখন পার্সেলটা বন্ধ করেছিলাম। এখন যেহেতু মানুষের সবসময় তো একরকম থাকে না, অনেকটা কমে গেছে, এখন আবার পার্সেল অলরেডি চালু হয়ে গেছে। রাজুদা, আমার ময়দার কেজি কত করে চলছে? ময়দা 38 থেকে 40 টাকার মধ্যে আছে। তুমি প্রথমে বলেছিলে 30 টাকা পড়বে। যে যতদিন না ময়দার কেজি 50 টাকা হবে ততদিন 20 টাকা করেই দেবো। তা এখন হঠাৎ কি হলো এমন? পরোটার সাইজ তো বাড়িয়েছি। আচ্ছা, সেই 3টে পরোটার চাইতে 3টে পরোটা 20 টাকা, হ্যাঁ, ওটা দুটো 20 টাকায়, তার চাইতে ময়দার করে মাল বেশি আছে। আচ্ছা। এইবার যেহেতু প্রথম দিকে কিন্তু অনেক স্যার বলুন চার পিস তো প্রথম দিকে অনেক কথা উঠেছিল যে খবরের কাগজ নিয়ে একটা বিশাল উদ্দীপনা উঠলো আমার দোকানে। হ্যাঁ, রাজদা কথাটা শুনলে, প্রথম দিকে যখন আমি অল্প আমার কাছে আমি আজও ভাইরাল মানুষের কাছে, তো প্রথম যখন আমার ক্রেডিটটা বাড়লো, কিন্তু এই খবরের কাগজটা নিয়ে বিশাল একটা কথা উঠলো। তো প্লেট করতে গেলে 3টে পরোটা 20 টাকায় বিক্রি করে কলকাতায় জলটাও কিনতে হয়, আমার যে জলটাও কেনা, তো 3টে 20 টাকায় বেশি, তখন আমার পারকতা হচ্ছিল না, তখন থেকে প্লেটটা ইউজ করলাম। আজকে হয়তো নেই কোনো এক আমার কারণবশত। হ্যাঁ, পয়সা দিতে হবে না, পয়সা লাগবে না, মানে প্লেটই পেতেন, জাস্ট আজকে আনা হয়নি, কেউ আসেনি, পয়সা দিতে হবে না, আপনি খাবারের টাকা দিলেও হবে, না দিলেও হবে। রাজুদা, বলছি তোমার আজকে তো তোমার প্লেট নেই না, সেটা লোকও তোমার শর্ট, আগে দুজন দাদা ছিল তোমাকে হেল্প করার জন্য, টিয়াস কাটতো ওখান থেকে পরোটা বের করে দিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি পরোটার সাইজ কতটা পরিমাণ বাড়িয়েছো, যে মানে এক ধাপে 10 টাকা বাড়াটা মানুষের কাছে, মানুষের পকেটে অনেকটাই দেখুন ইয়ে করে। হ্যাঁ, ঠিক আছে। বর্তমান প্ল্যাটফর্ম থেকে শুরু করে যত জায়গা আছে, পরোটা অধিকাংশ টাকায় 10 টাকা। তাদের আমাদের একটা নির্দিষ্ট মাপ আছে, যেই মাপে তৈরি হয় মানে হয় সেই মাপেই আমাদের মাল আছে। তো হয়তো অনেক জায়গায় 3টে 20 সাইজ, তুমি অনেক পরোটার দোকান দেখেছো, 3টে 20 সাইজ অনেক পাতলা, এটা অনেকটা বেটার মোটা আছে। তারপর ব্যাপারটা কি, খুব তাড়াতাড়ি 2 20 টাকা আমাদের নর্থে চালু হয়ে গেছে, নর্থ লাইন। এখন বর্তমান আজকে ধরো আলুর দামটা কম, এই বিগত 1.5-2 মাস আগে যেভাবে আলুর দাম ছিল, তা যেভাবে জিনিসের দাম ছিল, আমাদের ব্যবসা করাটাই টাফ হয়ে যাচ্ছিল। এটা কম বেশি মানুষ, আজকে নয় আলু হয়ে গেছে 8 টাকা 10 টাকা কিলো, কিন্তু একটা সময় 35 টাকা করেও আমাদের আলু কিনতে হয়েছে 32
লাস্ট 32 থেকে 33 টাকা আলু কিনতে হয়েছে। তো সেই হিসাবে তখন দামটা বাড়ানো ছিল, কিন্তু মালের কোয়ালিটি একই রকম আছে। দাদা বলো কটা দেবো? একটা যেমন তোমার ক্যামেরাতে অন ক্যামেরায় কত লোককে বেশি দিলাম পাওয়াটা, এবার 10 টাকা আগাগোড়া কিন্তু 500 পাওয়াটা বেচতে পারি না। সেটাই। এই যে এনাকে 6টা পাওয়াটা 50 টাকায়, কিন্তু আমার একটা ডাউন লেভেলে আরও তোমার সামনে 2-3 জনকে কিন্তু এরকম কম বেশি করে দিয়েছি। এরকম 10 টাকা যখন দাম নিচ্ছি, মানুষের কিন্তু পরিষেবায় কোনো রকম ঘাটতি নেই। যে 6টা পাওয়াটা 50 টাকা করলে কত পড়লো? 6টা 48 টাকা, 8 টাকা পার পিস পড়ে গেল। তাহলে 3টে 20 আর কি ব্যবধান থাকে? সেটাই। তরকারিটা আনলিমিটেড, আগের মতন আলু, বড়ি, ছোলা, সোয়াবিন সবই দেওয়া। 6টা পাওয়াটাই আপনার এতটা তরকারি, এটাতেও তো একটা খরচা আছে। এখনো পর্যন্ত স্টেশনের ভেতরে অনেকেই 3টে 20 টাকায় বিক্রি করছে। অ্যাভেলেবেল আছে 3টে 20 টাকা। তো তারা বলছে তুমি ভাইরাল হওয়ার পর পরোটার দামটা বাড়িয়েছো। হ্যাঁ, ভাইরাল হওয়ার পরেই বাড়িয়েছে। আগে দামটা এতটা ছিল না। না, ছিল না। তো ভাইরাল না হলে কি দামটা এটাই থাকতো, না ভাইরাল হয়েছে বলে দামটা বাড়িয়েছো? না না না, দেখো দ্রব্যমূল্য হিসাবে যে দুটো পাওয়াটা 20 টাকা আনলিমিটেড তরকারি খুব একটা আমার কাছে মনে করি খারাপ না। আর আমার কাস্টমারও তো এখনও কেউ কোনো অবজেকশন দিচ্ছে না, যারা নিত্য আসছে, যারা পয়সা খরচা করে খাচ্ছে, তাদের কিন্তু কোনো কমপ্লেন নেই এখন। আর শিয়ালদায় নর্থে গেছো কিনা জানি না, ভেবে 2-1টা দোকান বাদে সব দুটো করে 20 টাকায় পাওয়াটা বিক্রি হচ্ছে। হয় 7 নম্বর প্ল্যাটফর্মে তুমি ভিডিও করতে যেতে পারো, 7, 8, 6 পর এবারে 2 20 করে অধিকাংশ জায়গায়, 1-2 দোকানে 3টে 20। তবে পাওয়াটার সাইজ অনেক পাতলা। কি তরকারিও একটু এদিক ওদিক। তরকারির চাইতে আমার তরকারিটা আশা করি না যে দেখতে খারাপ কিংবা খেতে খারাপ। না, তোমার তরকারির কোয়ালিটি ভালো, পরোটার কোয়ালিটিও ভালো। দেখো 3টে পাওয়াটার তরকারি আলাদা, 2টো পাওয়াটার পরে একদম তোমাকে একদম খোলামেলা দেখিয়ে দিচ্ছি তরকারি, খোলা খোলা। আচ্ছা রাজুদা, আগে যেরকম পরোটা তোমরা বানানো শুরু করতে রাত্রেবেলা 12টা থেকে, হ্যাঁ। এখন তো পরোটার কোয়ান্টিটি অনেকটা বেড়েছে, তো কি আগে? না না না, ওই একই টাইম। আচ্ছা আগে ধরো বানানোর পর একটু টাইম পেতাম, এখন ওই টাইমটা হয় না। আচ্ছা। কিন্তু এখন তো একটা- নিজেও কোথায় বানাতে বসে যাও, আমার নিজেরই তো করতে হয়। বা সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি ভাইরাল হয়েছে যে তুমি হ্যাঁ, নিজেও হ্যাঁ, পরোটা ভাজছো, ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ দাদা বলো। 3টে পাওয়াটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। এটা উপরে গিয়ে খাও, ডিম দিচ্ছে না, গজা দেওয়া, লাড্ডু দেওয়া, উত্তরীয় পরানো, মালা পরানো। তখন আমিও একটা প্রচণ্ড চাপের মধ্যে পড়ে গেলাম। সেই 6 লোক, এখান থেকে 1 কিলোমিটার পাওয়াটার লাইন, মানে কলকাতার লোকও পাগল হয়ে গেল যে হচ্ছেটা কি। সেটাই, যে এতটা কি করে হলো, মানে এ তো রোজই যেতে আসতে দেখি, রোজই যেতে আসতে দেখি। হ্যাঁ, এই এত ভাইরাল হলো কি করে? এত ভাইরাল হলো কি করে? তারপর ট্রেনে বাসে চলতে গেলে আমারও পার্সোনালি সমস্যা এসে দাঁড়ালো। এরকম হয়েছে যে তোমার বাড়ি অবধি ছুটে চলে গেছে কেউ? হ্যাঁ, অনেক। বাড়িতে একদিন তো রাত 11টাতেই লোক চলে গেল। কী ব্যাপার, ঘুম থেকে ডেকে তুলে যে ফোন নাম্বার নিতে, মানে যাচ্ছে উদ্দেশ্যটা অন্যরকম, মানে বাড়ির ভিডিও হবে আর কি। যা হয়, হ্যাঁ। যা হয়। কিন্তু দেখো আমারও তো ফ্যামিলি আছে, আমারও ঘরে মা বোন নিয়ে থাকতে হয়, এগুলো তো অ্যালাউ করা যায় না। না অবশ্যই। এটা তো পুরোনো জায়গাটা ছাড়ার কারণটা কি? এই যে ভিড় ভাট্টার জন্য প্রচণ্ড ডিস্টার্ব হতো, ওখানে আরও 5 জন ব্যবসায়ী ডিস্টার্ব হতো যার জন্য। আচ্ছা, এখন তোমার পরোটা কত পিস হচ্ছে? এখন 400 থেকে 500-র মধ্যে গড়ে বাড়ে যায়। আগে কত হতো? আগে ওরকম 300 থেকে 400। না, ভাইরাল হওয়ার পর পরোটা এখন তুমি বাড়াওনি? বড়োটা খুব কম বেড়েছে, 100 পিস মতো বেড়েছে। ভবিষ্যতে কি বাড়বে আরও? সেটা লোকেশন হিসেবে, যদি বেচা কিনা ভালো হয় তাহলে তো অবশ্যই বাড়বে। আচ্ছা একই রকম যায় না। আচ্ছা। যেমন কালকে 10টার মধ্যে মাল শেষ, তার আগের দিন 10টার মধ্যে মাল শেষ। আজকে বাজারটা একটু থমকে গেছে। এর আগে একদিন এসেছিলাম আমি, সেদিনকে দেখেছিলাম তোমার 8টার মধ্যে মাল পুরো কমপ্লিট হয়ে গেছিলো। এই জায়গায় দাঁড়িয়ে অনেক দিন হয়েছে, 8টা 8:30টার মধ্যে মাল শেষ। তা ওই লোকেশন থেকে এই লোকেশনটা কি ভালো? এটা আমার কাছে পছন্দ। আচ্ছা, এখানে বিক্রি কম হলেও আমার কাছে পছন্দ। স্পেসটা অনেক বেশি। স্পেসটা অনেক বেশি, 10 জন দাঁড়িয়ে খেতে পারে। ওইখানে যে আমার তুমুল বেচা কেনা ছিল তা তো না, ওখানেও আমার এরকম নর্মাল বেচা কেনা ছিল। যখন এই দাদারা নতুন নতুন ভিডিও করতে যেত, এরা কিন্তু আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতো যে কখন 2 জন কাস্টমার আসবে। কি হ্যাঁ, যে ওই জায়গায় যে আমার আহামরি বেচা কেনা ছিল তা না, ওখানেও কিন্তু ভাইরালের আগে 1-150 পাওয়াটা বিক্রি হতো। 200 পাওয়াটা বিক্রি করতে গেলে ঘাম বেরিয়ে যেত, এমন একটা সময় ছিল।
কালকেও বাজারে প্রচুর ভিড় ছিল। আজকে শনি রবিবার না, শনি রোববার একটু কম হয়, আবার রোববার বেশি হয়। এবার মন হিসাবে লোক বেড়ে যায়, ট্রেনের ব্যাপার আছে। সেটাই। ব্যবসা করতে গেলে ডেলি যে আমার বিশাল কিছু হবে তা করলে তো হয় না। আজকে হচ্ছে না, কালকে হবে। রাজুদা, তোমার একটা কোয়েশ্চেন করি। অবশ্যই করে। একটা স্ট্রিট ফুড ভাইরাল করতে কিন্তু একটা ফুড ব্লগারের পেছনে হাত থাকে, 100 বার। কিন্তু তাকে আবার ডাউন করতেও কিন্তু একটা ফুড ব্লগারের হাত থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি কি বলতে চাও? এটা বলতে চাই, দেখো আমাকে তো তুলেছো তোমরাই, মানে সোশ্যাল মিডিয়া, তাই তো? আমি তো এই ব্যবসাটা করছি 14 বছর ধরে হুম। লাগাতার। এখনো একদিন 50টা পরোটা নিয়ে কলকাতায় এসেছিলাম, যেটা আমি বলেছি। দেখ, আস্তে আস্তে বেচা কেনাটা করছিলাম, কম বেশি বেচা কেনা হচ্ছিল, আমার সংসারও চলছিল। যে একেবারে হচ্ছিল না তা না, যে লোকেশনে বসতাম আমার মোটামুটি 200-250 পরোটা বিক্রি হতো। 200-250, কোনো দিন 300 টেনে দিত, মাঝে মধ্যে একটা দুটো অর্ডারও পেতাম। কিন্তু এই সোশ্যাল মিডিয়া এসে কী করলো, এক ধাক্কায় আমাকে পুরো তুলে দিল। এটা তো তোমাদের জন্যই। তো আজকে তুলেছো যখন, তখন আজকে ফেলছো কেন? তুলেছো যখন, তখন ফেলছো কেন? এমন কিছু করিনি যে ফেলার মতো। আমি আমার খাবার বিক্রি করছি, আমি আমার জীবন জীবিকা নির্বাহ করছি। অবশ্যই। এবার এক ক্রেডিট তো সবার সবসময় থাকে না। তো আমি আমার বিজনেসটাকে যে করে হোক, আমার ব্যবসাটাকে টিকিয়ে রাখতে চাই সবার মধ্যে দিয়ে। তাতে দরকার হয় সোশ্যাল মিডিয়া সবাইকে ইনভাইট করতে চাই যে আমার এখানে আসুন, আবার নতুন করে ভিডিও হোক, আবার সব কিছু চালু করা হোক। এটাই এই আর কি। মানে আমরা দেখেছি সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে নন্দিনীদি, সেটা হয়তো তুমি নাম শুনেছো বা দেখেছো। নন্দিনীদিকে তুলেছেও কিন্তু ফুড ব্লগাররাই, আবার নামিয়েছেও কিন্তু ফুড ব্লগাররাই। দেখো, আমার কাছে হচ্ছে ব্যবহারটা সবথেকে আগে। আমি আজও মনে পড়ে না যে সজ্ঞানে কারোর সাথে কোনো বাজে কথা বলেছি। জানি না তুমি আমার কাছে কতদিন এসছো। এই দাদারা কিন্তু বহুদিন ধরে আমার ভিডিও করে, বহুদিন বলতে যতদিন আমি এর মধ্যে আছি। তো আজ পর্যন্ত কোনো একটা খারাপ কিছু দেখলে কিন্তু ওটাই প্রতিবাদ করে যে রাজুদা এইভাবে না এইভাবে। কি দাদা, রাজদা, সেই জায়গাটা থেকে মানুষের তো ভুল হতেই পারে, আমিও তো মানুষ। জানি না ভুল করেছি করিনি, তবে মানুষের তো ভুল। এই তো আজ থেকে 7 দিন আগেও এখানে ইউটিউব ব্লগারদের অনেক ভিড় ছিল, তা আজকে নেই কেন? কোনো তো ভিতরে কোনো কারণ আছে। দাদা বলো, 3টে করে 3 জায়গা প্যাকিং হবে। আচ্ছা রাজদা, তুমি এই রিসেন্ট যেদিন এসেছিলে এখানে কতগুলো লোক ছিল? মাসখানেক হবে। তাদের জন্য তুমি এখান থেকে চলেই গেলে। মাসখানেক হবে। এইখানে আজ থেকে 5 দিন আগেও ইউটিউবাররা ছিল 4-5 জন দাঁড়িয়ে। দাদা আজকে তারা নেই কেন? তাদের কি আমার সব ভুল কি একটা দোকানদারের হয়? অবশ্যই। সব ভুল কি একটা দোকানদারের হয়? ক্রিয়েটরদের তো ভুল হয়, কি হয় না? অবশ্যই না। আমি যতদিন তোমার কাছে এসেছি আজ পর্যন্ত তোমার কোনো বাজে রিয়াকশান আমি দেখিনি। পরে আসুন, পয়সা পরে দেবেন, পয়সা পরে। কারা দেখেছে আমি জানি না, বাট আমি তোমার কোনো বাজে রিয়াকশান দেখিনি। ভুল মানুষের হতেই পারে। অবশ্যই। ভুল হলে তুমি প্রোটেস্ট করতে পারো যে অবশ্যই অবশ্যই। আর তোমারও ভুল হলে আমি বলতে পারি যে দাদা এই জায়গা ভুল হচ্ছে। তাই বলে এই না যে একটা লোক খাবার দিচ্ছি, সেই খাবারটা বন্ধ করে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই। আগে ওই মানুষটা, উনি 3 জায়গা পরোটা নিলেই কিন্তু আমার 20 টাকা লাভ হবে। অবশ্যই। আর ওই 20 টাকাতেই কিন্তু আমার সংসার চলবে। অতএব আমি চেয়েছিলাম আগে কাস্টমার তাদের খাবার দিই, তারপর তোমাদের সাথে কথা বলি। এতে যদি আমি দোষী হই, ভুল হয়, আমার ভুল। আজকে আমার কাছে লোক নেই, কেউ নেই। কিছু কিছু ফুড ব্লগাররা এমন কিছু কোয়েশ্চেন করে দেয়, হ্যাঁ, সেই সময় কিছু করার থাকে না। সেটার করার থাকে না এবং জবাব দেওয়ারও জায়গা থাকে না। অবশ্যই, সেটা পার্সোনাল অ্যাটাক হয়ে যায়। তুমি এসছো আমার পরোটা খেতে, তুমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে তো বাড়ি কোথায়, বাড়িতে কে আছে, কে কখন ঘুমায়, মানে পার্সোনাল কোশ্চেনে যাওয়াটা তো ঠিক না। না। এবার পার্সোনাল কোশ্চেন কখন করতে পারো? যখন তোমার সাথে আমার একটা দীর্ঘ সম্পর্ক হয়ে যায়। দেখো, এই হচ্ছে রাজুদার দোকানের আজকের ভিড়। শনিবার, দেখো সবার হাতে কিন্তু ফোন রয়েছে। তো একটা মানুষ কত ফোনের উত্তর দেবে, মানে কত কোয়েশ্চেনের উত্তর দেবে। এই হচ্ছে রাজুদার দোকানের আজকের ভিড়।
দোকানে কাস্টমার ঢুকছে দেখো, চারিদিক দিয়ে কাস্টমার ঢুকছে, পুরো একটা স্কুলের গ্রুপ ঢুকে গেছে রাজুদার কাছে। আর এটা কিন্তু সেই এনআরএসের যে সাবওয়ে আছে সেই সাবওয়ের সামনে কিন্তু রাজুদার এখন দোকান পার্মানেন্টলি এখানেই রয়েছে। পরবর্তীকালে কী হবে সেটা এখনও পর্যন্ত রাজুদা বলেনি, যদি জায়গা চেঞ্জ হয় রাজুদা অবশ্যই বলে দেবে।